উদ্দেশ্যে রওনা হয়েছিল, তখন ও রিক্সা আমার মাকে অসংখ্য ভাবে হত্যা করে। এটা আমি ওর ফাঁসি চাই। তার উদ্দেশ্যে বাইর হয়েছিল, তখন রিক্সা থেকে আমার মাকে কবি হত্যা করে। আমার মার খুনি ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি কালকে আমার বাবার বাড়ি আসার উদ্দেশ্যে ওর শ্বশুরকে নিয়ে আসার সময় রাস্তায় ওকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা তার খুনির ফাঁসি চাই। সাইফুল্লাহ আমরা ফাঁসি চাই। 48 ঘন্টার ভিতরে আমরা তাকে আইনের আওতায় আনতে চাই। দেশবাসীর কাছে আমরা সবাই আইনগতভাবে সবাই আমাদের সহযোগিতা করেন। আমার বাবার 7টা মেয়ে, আমার বাবার ছেলে নাই। আপনারা সবাইকে খুনিকে ধরতে আমাদেরকে সহযোগিতা করেন। আমি সবার কাছে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি যে কালকে কিছু মিডিয়ারে প্রকাশ করা হয়েছে আমার বোন পরকীয়ার কারণে হত্যা করা হয়েছে। বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে আমার বোনের এই বন্যার সময় ঘরে লুটপাট করে ডাকাতি করা হয়। বিষয়টা নিয়ে আমার বোনের হাজবেন্ডকেও আহত করা হয়, বোনকেও আহত করা হয়। এই বিষয়টা নিয়ে আমার বোন কোর্ট মামলাতে গত মৃত্যুর আগের দিন পিটিশন ছিল, ওখানে যাই আমার বোনে হাজিরা দেয়। ও ওপেন এসে ঘরের সামনে আমার বোনকে বলছে মামলা তুলে নেওয়ার জন্য। আমার বোনের শ্বশুর বলছে না, তুলে নিলে কি করবি? সে বলছে হত্যা করবে। আমার বোনের শ্বশুর বলছে তুই এগুলা কি মগের মূল্য নাকি? সে পরের দিন সকালে আমার বোনকে ওপেন সরকারি রোডে রেখে আমার বোনকে হত্যা করা হয়েছে। কিন্তু আমার মেয়ে আমার বাবার বাড়ি আমি দাওয়াত দিচ্ছি, আমার বাড়িতে আসার পথে আমার মেয়েকে রোডে ওপেন আলাই কুবাই হত্যা করা হয় এবং তার ছেলের নাম খালেক সাইফুল্লাহ। তারা আমার বাবাকে হত্যা করা, আমার মাকে হত্যা করা হয় এবং তার শ্বশুরকে কুবায়। এবং আমি এটার জনগণের কাছে এটার বিচার চাই, সরকারের কাছে এটার বিচার চাই, যেন সন্ত্রাস যেন এদেশে বিচার হয়, এইগুলি আমি আমার। গতকালকে আমাদের হাজিপুর 8 নং ওয়ার্ড আমাদের সম্মানিত বিএনপির নেতা ওনার মেয়ে বিয়ে দিয়েছে 9 নম্বর ওয়ার্ডে। সে এদের পারিবারিক একটা প্রোগ্রাম ছিল গতকালকে। পারিবারিক প্রোগ্রামে তার শ্বশুরকে নিয়ে এসে বাইরে হয়েছে। বাইরে হওয়ার পর ওনার শ্বশুরকে এমনকি ভিকটিমকে এলোপাতা ওই কোবাই তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে সে মৃত। তারপরে আত্মীয় স্বজন যারা আসিল এরা উপস্থিত, এরা নিয়ে আসছে হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে সে মৃত। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, গতকালকে বেঙ্গল মডেল থানায় এরা সবাই উপস্থিত ছিল এবং কি সারা বাংলাদেশে এটা সারা পৃথিবী ছড়াই দিয়েছে। তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকে এই মানববন্ধনে এর পরিবার আসছে, এরা সবাই আসছে। এদের মনের অবস্থা তো আমরা সবাই বুঝি। এদের মেয়ে এভাবে জলযন্ত্র একজন মানুষকে এভাবে কোবাই হত্যা করলো, এটার বিচার আমরা নিঃশর্তে যে এদের ফাঁসি চাই, এদের কোনো বিকল্প নাই। দাবি জানাইতেছি যে হত্যা করছে খুনির এবং খুনির সাথে যারা সহযোগিতা করছে তাদের সবাইকে তাড়াতাড়ি গ্রেপ্তার করার একটি আবেদন জানাচ্ছি। আর ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই দেশ স্বৈরাচার থেকে স্বাধীন হওয়ার পরে এবং স্টুডেন্টরা স্বাধীন করার পর থেকে এই স্বৈরাচার কেন এই দেশে রয়ে গেল, আমি এটার দাবি জানাচ্ছি এবং এটার বিচার চাই।